বরকতময় মাস এই রমজানে আজকের এই পবিত্রতম দিন জুমার দিনে উপস্থিত মুসল্লিবৃন্দ, প্রশংসা সে মহান আল্লাহর দরবারে যার অশেষ মহিমায় অশেষ কৃপায় আমরা সিয়াম অবস্থায় এই জুমায় হাজিরা দিতে পেরেছি। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। ওই আল্লাহর প্রশংসা আবারও করি, যিনি আমাদের মহব্বত করে এই রমজান আমাদেরকে পাইয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সাহাবী আজমাইন, তাবেঈন, মুজতাহিদ, মুজাদ্দিদিন, মুফাসসিরিন, সালেহ যারা ছিলেন দুনিয়াতে, তারা এই মাস আসার 5 মাস 6 মাস আগ থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত নিয়ে যাও। সুবহানাল্লাহ। অনেকের দোয়া হয়তো কবুল হতো না, কবুল হলেও রমজানের পবিত্রতা, রমজানের সৌন্দর্য তাকে স্পর্শ করত না। এখনো ঠিক তেমন, রমজান এসেছে কিন্তু রমজানের পবিত্রতাটা তারা অনেকেই স্পর্শ করতে পারেন। কিন্তু আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যে মহান আল্লাহ আমাদের এই রহমত, মাগফিরাত, এই বরকত, এই নাজাত এই মাসে আমাদের পাইয়ে দিয়েছেন, এই মাসে আমাদেরকে হাজির করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণের অভিযাত্রী, জান্নাত পানে চলমান মুমিন ব্যক্তিরা, তোমরা এগিয়ে যাও জান্নাতের দিকে, কল্যাণের দিকে। তোমাদের থামার কোনো প্রয়োজন নেই, নন স্টপ, বিরতিহীন সামনের দিকে যাও, ক্ষমার দিকে, আল্লাহর দিকে, জান্নাতের দিকে যাও। এটা আল্লাহর ডাক। ওয়া বাগিয়াশ শাররি আকসির। আর যারা অকল্যাণকামী, পাপিষ্ঠ, যারা জালেম, নিজেদের উপরে যারা জুলুম করেছো, তারা থেমে যাও। এবং এটা মানে একদিন নয়, আপনার জন্য গত রাত গেছে, আপনি অর্জন করতে পারেন নাই, তার আগের রাতও চলে গেছে, অর্জন করতে পারেন নাই, কিন্তু আপনার জন্য আরো রাত আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য উন্মুক্ত রেখেছেন। এটা চলবে ওয়াযালিকা ফি কুল্লি লাইলা ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। জাহান্নাম থেকে মুক্তির সনদ, জাহান্নাম থেকে মুক্তির সনদ বিতরণ করা হবে এবং সেটা হবে প্রতি রাতে। আপনি গতকাল পান নাই, আফসোসের কোনো দরকার নেই। আজকে 20 রমজান, 21 রাত আপনার জন্য অপেক্ষা করছে, মহান এক রাত। আপনি চাইলেই আল্লাহর জন্য আজকের এই রাতটাকে কুরবানি করে দিতে পারেন। আপনি আল্লাহর জন্য আজকের এই রাতটাকে বিলীন করতে পারেন, এই রাতটাকে আপনি হেবা করতে পারেন। জীবনে কোনোদিন হয় নাই, কিয়ামতের দিন অন্তত একটা কথা বলতে পারবেন, আল্লাহ তোমার জন্য আমি তেমন কিছু করেছি এটা জানি না, তবে একটা রাত শুধু তোমার সন্তুষ্টির জন্যই জেগেছিলাম। এটা যদি হয়ে থাকে তাহলে এটাই আপনার নাজাতের কারণ হিসাবে দাঁড়াবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমি নিজের সহ আপনাদের সবার জন্যই আমি নিজে আল্লাহর কাছে প্রার্থনা করব, আপনাদের জন্য আমি অনুরোধ করব বা নসিহা করব, যদি পারেন অন্তত একটা রাত আল্লাহর জন্য জাগবেন। মানাতুহুন নাওমা বিল-লাইল। কুরআন কিয়ামতের দিন বলবে, আল্লাহ আমি একে ঘুমাতে দিই না, পুরো রাত আমাকে তেলাওয়াত করেছে, আমার কারণে সে নির্ঘুম ছিল, রাত কাটিয়েছে। ফাশাফি'নি ফি। শুধুমাত্র এই কারণে আমি তার জন্য সুপারিশ কামনা করছি। ফায়ুশফা,
এই কথা বলার সঙ্গে সঙ্গে তার সুপারিশ গ্রহণ হয়ে যাবে। এই রমজান মাস আমরা পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা, দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ভাইরা আমার, রমজান মাস রহমত এবং মাগফিরাত, নাজাত, বরকতের মাস। সেই হিসাবে আমরা এখানে উপস্থিত হয়েছি জুমার সালাতে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবারই রমজানকে কবুল করে নেয়, আমিন। ফারহাদ, দেখো তো লোকটা অসুস্থ নাকি? ও মেন্টালি অবশ্য মানসিক সমস্যা। আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমাদের এই গুনাহগার বান্দাগুলো সিয়াম, কিয়াম এবং সালাত তুমি কবুল করো, আমিন। আমরা এই পর্যন্ত যত গুনাহ করেছি আল্লাহর দরবারে বলি, যত গুনাহ করেছি আল্লাহ, আজকের এই রমজান এবং জুমার দিন দুই ওসিলায় তোমার কাছে সুন্দর। আমরা তো দুইটাই পালন করছি। আল্লাহ, তুমি যে কোনো একটা ওসিলা নিয়ে তুমি আমাদের পূর্বের সকল গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদের সকল গুনাহকে এখন মিটিয়ে দিতে পারেন আল্লাহর কাছে। যেহেতু আল্লাহ চাইলেই পারে, আমাদের এই পবিত্রতা, আমাদের এই সরলতা, আমাদের এই স্বচ্ছতা, আমাদের আজকের এই সুন্দরভাবে মহব্বত করে মসজিদে আসাটা, এটা তোমার জন্যই যদি হয়ে থাকে আল্লাহ, তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও। আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যারা গুনাহ অনেক বেশি করে নিজেদের উপরে জুলুম করেছো, মনে করছো মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবে না, আল্লাহ বলছেন খবরদার, তোমরা এমনটা মনে করো না, তোমরা নিরাশ হয়েও না। আল্লাহর রহমত, তোমরা যতটুকু নিরাশা, হতাশা ফিল করতেছো, হতাশা অনুভব করতেছো, তার চাইতে আল্লাহর রহমত অনেক 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 বেশি প্রশস্ত। সুতরাং আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, আমিন। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ আরো বলতেছেন ইন্নাল্লাহা, নিশ্চয় তিনি আল্লাহ, ইয়াগফিরু, তিনি ক্ষমা করে দেন, আদ-দুনুবা, যত ধরনের গুনাহ আছে, যত গুনাহ আছে, জামিআ, যত কোয়ালিটির গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সকল ধরনের এবং সব গুনাহগুলোই ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শুধু আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহকে বলেন আল্লাহুম্মা গফিরলি, বলেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ছোট্ট দোয়াটা পড়লে মহান আল্লাহ তার বান্দার কাবিরা গুনাহ, সাগীরা গুনাহ তো ক্ষমা করেনি, এমনকি কাবিরা গুনাহ, বড় গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। বলতে পারবেন না আল্লাহর কাছে? আজকে জুমার দিনে সিয়াম অবস্থায় আছেন, জুমার দিনে আছেন, রমজান মাসে আছেন, এবং ঠিক এই মুহূর্তে দোয়া কবুলের সময় আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করবে। আল্লাহর কাছে বলেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, বলেন। আল্লাহর কাছে শুধু ক্ষমাই চাই, আমরা তার কিছু চাই না, আমাদের আর কোনো চাওয়া নাই, ক্ষমাটাই চাই। রমজান মাস
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজান আসলো ক্ষমা নিতে পারো না, ও হলো হতভাগা, ও হতভাগা। আল্লাহর কাছে যে কোনো মূল্যে ক্ষমা চাইবে, যে কোনো ভাবে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন কেন? উদ্দেশ্য কি বলেন তো? লাইলাতুল কদর পাওয়া, তাই না? লাইলাতুল কদর পাওয়া, এই লাইলাতুল কদর পাওয়া মার উদ্দেশ্য কিন্তু ক্ষমা। ক্ষমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রমজানের শুরুতে ওনাকে আদেশ করা হয়েছে তথা খবর দেওয়া হয়েছে রমজান মাসে লাইলাতুল কদর আছে। এখন এইটাকে তালাশ করার জন্য দুনিয়া থেকে, সাধারণ কার্যক্রম থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর জন্য নিজেকে আবদ্ধ করে নিলেন। এটা হলো ইতিকাফ। ইতিকাফ মসজিদে হতে হবে। ইতিকাফ সম্ভবপর জুমআ মসজিদে হতে হবে। ইতিকাফ রমজান মাসে হতে হবে, রমজান বাহিরেও করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো যে এই রমজান মাসে লাইলাতুল কদর আছে। উনি তালাশ করা শুরু করলেন। 10 চলে গেল কিন্তু পেলেন না। জিবরিল এসে বললেন যে সামনে তালাশ করেন। আরো 10 থেকে নিয়ে 20 পর্যন্ত তালাশ করলেন, লাইলাতুল কদর পেলেন না। জিবরিল আমিন এসে বললেন যে আপনি লাইলাতুল কদর তালাশ করতেছেন, তাহলে শেষ দশকে তালাশ করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাইয়াতাকিফ, তোমাদের যে যে ইতিকাফ করতে চাই, ইয়াতাকিফু মিন্নি মাই, তারা যেন আমার সাথে ইতিকাফ করে সেই দশক। এই সেই দশকের মধ্যেই আছে লাইলাতুল কদর। প্রায় 83 বছরের ইবাদত একটা রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিহিত রেখেছেন। সুবহানাল্লাহ, কি আজব জিনিস! আগের মানুষ 1000 বছর ইবাদত করত, 100 বছর ইবাদত করত। এটার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন মাত্র একটা রাত, যে রাতে কোরআন নাযিল হয়েছে। সেই রাতে এমন কিছু রাখলেন, এমন কিছু দিলেন, এত মর্যাদা দিলেন, একজন সাধারণ মুমিন বেঁচে থেকে যদি 83 বছর ইবাদত করে, বন্দেগী করে, যতটুকু অর্জন করতে পারবে, একটা রাত যদি জাগরণ করতে পারে, তার সাথে যদি মিলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এই 83 বছরের ইবাদত এক রাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনার জীবনের একটু ব্যাখ্যা করলে দেখলেন কি আসে। আপনার জীবন 53 বছর, 65 বছর বা 70 বছর, 70 বছরের আপনার জীবনটা শেষ হয়ে গেল, তাহলে আপনার খাতায় জমা আছে কত বছরের ইবাদত? কত বছরের? মিনিমাম 83 বছরের। যদি আপনি লাইলাতুল কদর পেয়ে যান, 83 বছরের ইবাদত আপনার জন্য যদি জমা থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই 70 বছরের দিকে আর তাকাবেন না। ওই 83 বছরের কারণেই আপনার নাজাত নিশ্চিত হয়ে যাবে। তার কারণ আপনার লাইফটা হলো 83 বছর, যেটা আল্লাহর কাছে জমা আছে। আপনি 70 বছরে যদি ছোটখাটো কোনো গুনাহ করে থাকেন, তাহলে 70 বছরটা 83 এর মধ্যে ঢুকে যাবে। তার মানে আপনি 83 বছরে শুধুমাত্র পিওর ইবাদতই আল্লাহর কাছে করেছেন, ওইটা আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে লাইলাতুল কদরের জন্য আমি সুন্দর একটা জিনিস দেখলাম। লাইলাতুল কদর সম্পর্কে খোঁজার জন্য খুঁজতে খুঁজতে একটা আশ্চর্য জিনিস পেলাম। তো শেখ বিন বাজ এই বিষয়ে অনেক সুন্দর সুন্দর কথা উল্লেখ করেছেন, কিন্তু ইমাম জুহরি রাহিমাহুল্লাহ ওনার একটা সুন্দর জিনিস পেলাম। আজাবান লিল মুসলিমিন, মুসলমানদের একটা আশ্চর্য জিনিস আমরা দেখি, তারাকুল ইতিকাফ, তারা ইতিকাফ করে না। আমি ফ্রি, ইতিকাফ করি না। আমি ব্যবসায়িক, ব্যবসার জন্য ইতিকাফ করি না। আমি কাজের মানুষ, কাজের জন্য ইতিকাফ করি না। আমি পরিবারের একজন সাধারণ সদস্য, অন্য কিছু না করলেও চলে, ইতিকাফ করতে পারি, কিন্তু আমি করি না। আজাবান লিল মুসলিমিন,
মুসলমানদের জন্য এটা আশ্চর্য বিষয়, তারা করলে ইতিকাফ মাআল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকাহু মুনযু কাদিমাল মাদিনাতা হাত্তা ক্বাবালাহু আল্লাহু আযজা ওয়া জাল্লা। অথচ আমরা যার আদর্শ মেনে চলতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মৃত্যু পর্যন্ত উনি কখনোই ইতিকাফ ছাড়েন নাই। সুবহানাল্লাহ। ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা হাত্তা তাওয়াফাহু আল্লাহু তাআলা সুম্মা আতাকাফা আজওয়াজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করলেন প্রতি বছর। অন্য বর্ণনায় আছে একটা বছর উনি করতে পারেন নাই পারিবারিক সমস্যার কারণে বা পারিবারিক দ্বন্দ্ব ফাসাদের কারণে বলতে পারেন, এক বছর করেন নাই, বাকি প্রতি বছরই করেছেন। অথচ আমরা মুসলিম ইতিকাফ করিই না। আমি প্রশ্ন করে শুরু করেছি, ইতিকাফ কেন করব আমরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ছাড়লেন না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তার স্ত্রীগণ তারা সবাই ইতিকাফ করতেন। ইতিকাফের জন্য ইতিকাফের একটা অর্থ আছে। ইতিকাফের অর্থ হলো যে আল ইতিকাফু আন্নাহু সুন্নাহ ওয়া লাইসা বিওয়াজিব ইল্লা ইযা কানা নাযরা। আল ইতিকাফ ওয়া হুয়া মিন আস-সুনানিল মাহজুরা আল্লাতী قل العمل بها وغفل عنها كثير من الناس والتي ينبغي احياؤها ولزوم المساجد। ইতিকাফ হলো যারা আল্লাহকে ভুলে গেছে, আমল কমে গেছে, আল্লাহ থেকে অনেক গাফেল হয়ে গেছে, আমল আকীদা থেকে অনেক দূরে চলে গেছে, তাদের উচিত মসজিদের সাথে সম্পৃক্ত হওয়া। আল্লাহর জন্য 10 দিন, 8 দিন, 9 দিন, 5 দিন, 4 দিন, 3 দিন, 2 দিন অথবা 1 দিন হলেও ইতিকাফ করে মসজিদের সাথে শামিল হওয়া। মসজিদে থাকা শুধু ইবাদতের জন্য, শুধু ক্ষমার জন্য। আল্লাহর কাছে আমি ক্ষমা নেবই, আমাকে নিতেই হবে। আমি বাজারও করব, আমি অটোও চালাবো, আমি গাড়িও চালাবো, আর আমি মানে কি বলবো, এটাকে কি বলে, ঈদের সালামি না, ঈদের সালামি, ঈদের সালামিও তুলে বেড়াবো, আবার ক্ষমা ভিক্ষা নিয়ে ক্ষমাও নিব। এটা সম্ভব না, অনেকটাই সম্ভব না। এই জন্য যারা এই মসজিদের মুসল্লি আছে, আমি আপনাদের অনুরোধ করব ক্ষমার জন্য নির্দিষ্ট একটা সময় বেছে নেন। পারলে 10 দিন, যদি না পারেন তাহলে 5 দিন, যদি তাও না পারেন অন্তত 3 দিন, তাও যদি না পারেন অন্তত 1 দিন নিজেকে মুতাকিফ হিসাবে আল্লাহর জন্য নিজেকে আবদ্ধ করে নেওয়া। আল্লাহর জন্য নিজেকে আবদ্ধ করে নেওয়ার নাম হলো ইতিকাফ। অ্যান্ড্রয়েড ফোনটা বাড়িতে রেখে আল্লাহর ওয়াস্তে একান্ত কোনো প্রবলেম হলে মুয়াজ্জিনের কাছে ছোট একটা মোবাইল রেখে দিবেন আর বলবেন, যদি একান্ত কোনো ফোন আসে তাহলে রিসিভ করো, তাহলে আপাতত অন্য কোনো ফোন আসবে না। ফোন আসলেও রিসিভ করার দরকার নেই। এইভাবে কোরআন তেলাওয়াত করবেন, সালাত আদায় করবেন, জিকিরে ব্যস্ত থাকবেন, দোয়া করবেন। আমরা তো দোয়াই করি না। আমি অনেককে জিজ্ঞাসা করেছি, গত 1 সপ্তাহে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন? না, 1 সপ্তাহে তো দোয়া করা হয়নি। 2 সপ্তাহে ওইভাবে দোয়া করা হয়নি। 1 মাস পর্যন্ত গেছি আমি, তারপরে জিজ্ঞাসা করি না। 1 মাস পর্যন্ত যাওয়ার পরেও আমি তার কাছে উত্তর যেটা পেয়েছি তা হলো না, উনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন নাই। তাহলে আপনি কি খামখেয়ালি মনে করেছেন? প্রতিনিয়ত আমাদের চোখের পাপ হচ্ছে, হাতের পাপ হচ্ছে, আমাদের মনের মধ্যেও জিনা আছে। এগুলো থেকে আপনি কিভাবে মুক্ত হবেন আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা না চান, আল্লাহর কাছে যদি দোয়া না করেন? দোয়া করবেন, ইস্তেগফার করবেন, এবং এই লাইলাতুল কদরে প্রতিযোগিতা করবেন। মনে রাখবেন, প্রতিযোগিতা করবেন। সবাই নিচের দিকে তাকানোর তো কোনো দরকার নেই। আপনারা এখন বক্তব্য শুনতেছেন, বক্তব্যটা শোনেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাদা আকুলু ইন ওয়াফাকতু লাইলাতুল কদর, ইয়া রাসূলুল্লাহ, যদি লাইলাতুল কদর আমি পাই বা লাইলাতুল কদরের রাত আসে তাহলে আমি কি বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। মুখস্থ আছে আপনাদের? প্রতিযোগিতা করতে পারবেন মনে মনে? আপনি একাই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ব্যক্তি। আল্লাহর কাছে প্রতিযোগিতা করবেন, কাউন্ট করবেন আল্লাহ, জাযাও দিবেন আল্লাহ। আপনি নিজেকে আবদ্ধ করেন, নিজে আযম করেন, কঠিন দৃঢ় শপথ করেন মনে মনে যে মসজিদে যত মুসল্লি আছে আমি সবচেয়ে বেশি এটা আল্লাহর কাছে বলবো, দিনে রাতে, সালাতের বাহিরে, সিজদাতে এবং রুকুতে, যখন পারি, যখন সময় পাই আমি দোয়াটা পড়বো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আচ্ছা, এই দোয়াটা কি অনেক সুন্দর? এটা তো কোরআনে নাই। কোরআনের দোয়ার চাইতে কি এটা অনেক সুন্দর? এটার মধ্যে কি এমন আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে শুধু এটাই বলতে বললেন, সাহাবীরা এটাই বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, এটা কিছুই বললেন না। এটা বললেন না যে তুমি ক্ষমা চাও, তুমি সালাত আদায় করো, তুমি কোরআন তেলাওয়াত করো, তুমি জিকির করো, এই করো, সেই করো, অনেক কিছু আছে। এই দোয়া পড়ো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বেশি পড়া দোয়া হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া, অথবা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ছোটখাটো যে কোনো আমলের পরে এই দোয়াটা বেশি করে পড়া যায়। অথবা মা বাবা আছে, ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে, সন্তানাদি আছে, স্ত্রী আছে, তাদের জন্য বিভিন্ন দোয়া আছে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, রব্বি হাব লি মিনাস সালিহিন, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, ইত্যাদি অনেক দোয়া আছে। এই দোয়াটা পড়তে বললেন কেন? এই দোয়ার মধ্যে প্রভাব আছে। শেখ আব্দুর রাজ্জাক আল বদর ইবনে আব্দুল মুহসিন আল আব্বাদ উনি একদিন রমজানের মধ্যে গল্প করলেন, বলছেন যে আমি একবার মক্কায় গেলাম তারাবির সালাতের জন্য। তারাবির সালাতের জন্য মক্কায় গিয়ে আমি গাড়ি পার্কিং করে হারামের দিকে যাব। তো গাড়ি পার্কিং এর ওখানে গিয়ে দেখলাম কোন এক গাড়িতে গুম গুম করে বাজনা বাজতেছে, মানে কদরের রাত বাজনা বাজতেছে। আপনাদের বাড়িতেও বাজে, আপনাদের দোকানেও বাজে। আমি গতকালকে এক জায়গায় কোনো এক কারণে 1 ঘন্টা বসেছিলাম, প্রায় 1 ঘন্টা বসেছিলাম। 1 ঘন্টায় আমি যেটা করার করেছি, 1 ঘন্টা বসে থাকার পরে আমি 3-4টা যুবক ছেলেকে দেখলাম। 3-4টা যুবক ছেলে তারা মিলে মোবাইলে গেম খেলতেছে সিয়াম অবস্থায়, ইফতারের আগে, প্রায় 4টা থেকে নিয়ে 5টা পর্যন্ত দেখলাম। তো শেখ খেয়াল করলেন কোথাও গান বাজতেছে। উনি তালাশ করে গাড়ির কাছে গিয়ে হাজির হলেন, টুকা দিলেন, দরজা খুললো, গান বাজতেছে। বললেন যে তোমরা একটু গানটা একটু বন্ধ করো। তো সম্মানের খাতিরে, উনি অনেক বড় বিদ্বান আলেম, পৃথিবীর একজন উল্লেখযোগ্য বর্তমানে আলেম, বড় আলেমের একজন বর্তমানে এখন। আজ থেকে উনি গল্প যেটা করেছেন প্রায় 3 বছর আগে, আর ওনার ঘটনা ঘটে যাওয়া 4 বছর, মানে আজ থেকে প্রায় 10 বছর আগের কথা বলতে পারে। তো গানটা বন্ধ করেছে। বন্ধ করার পরে কিছুই বললেন না, জিজ্ঞেস করলেন আজকে লাইলাতুল কদর বা কদরের একটা রাত তোমরা কি জানো? হ্যাঁ জানি। যুবক ছেলে, সৌদি যুবক। তো বললেন যে তাহলে আমার সাথে পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। উনি 5-7 বার পড়িয়েছেন। 5-7 বার পড়ানোর পরে ঘটনা ওখানেই সমাপ্ত। তো ঘটনার প্রায় 4 বছর পরে কাসিমে উনি এক অফিসে গেছেন কাজে, আল কাসিম বুরাইদা যেটা আছে। তো কাসিমে গেছেন, উনি একটা চেয়ারে বসে আছেন, এক ছেলে সুন্দর রুমাল পরে, যেটাকে আরবিরা পরে, রুমাল পরে এসে বলতেছেন, উস্তাদ আমাকে চিনতে পারতেছে? তো
বলে যে না, আমি তোমাকে চিনতে পারতেছি না। তো বলে যে উস্তাদ, আপনার মনে আছে একদিন হারামে কদরের রাতে আমরা 4 জন যুবক ছিলাম গাড়ির মধ্যে, 4 জন যুবককে আপনি দোয়া পড়িয়েছিলেন? তো বললেন যে হ্যাঁ, এটা আমার মনে আছে। তো বললো যে 4 জন যুবকের আমি একজন। ওই রাতে কি কারণে সেটা জানি না, তবে আমরা আর গান বাজাতে পারি নাই। আমরা নিয়াত করে আসছিলাম আমাদের ছুটির দিনগুলো আমরা কাটাবো, ছুটির রাতটা আমরা এভাবেই কাটাবো, মজা করব। কিন্তু আপনি দোয়া পড়িয়ে দিয়ে চলে গেলেন, আমরা পরস্পরে আর কথা বলি নাই। এরপরে আমরা 4 জনই সেই দিন থেকে আমরা এই পোশাকে থাকি। আপনাকে চিনি না, মনে মনে খুঁজি, কিন্তু পাই নাই। আমরা 4 জনই সেই দিন আমরা গান বাজনা ছেড়ে দিয়েছি। তো উস্তাদ বলতেছেন, আমি বিশ্বাস করি একজন খারাপ মানুষও যদি এই আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি এই দোয়াটা পড়ে, তাহলে একজন খারাপ মানুষও ভালো হতে বাধ্য, ইনশাআল্লাহ ভালো হবে। একজন গুনাহগার গুনাহ থেকে মুক্ত হবে, একজন জালেম জুলুম থেকে মুক্ত হবে, একজন কঠোর হৃদয়ের অধিকারী ব্যক্তি সেও ইনশাআল্লাহ মুক্ত হবে, তার অন্তরটা নরম হবে। ও গুনাহগার ব্যক্তি, সে গুনাহ থেকে মুক্ত হবে এবং তার গুনাহগুলো ইনশাআল্লাহ ক্ষমা হয়ে যাবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, আল্লাহ অবশ্যই তুমি ক্ষমাশীল। তুহিব্বুল আফওয়া, আর তুমি তো ক্ষমা করা পছন্দ করো। ফাফু আন্নি, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এইভাবে একটা বান্দা যখন আল্লাহকে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন কোনোভাবেই তার চাওয়াকে উনি ফেরত দিবেন না, ইনশাআল্লাহ কবুল করবেন এবং তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহর কাছে আমরাও প্রার্থনা করব লাইলাতুল কদরে এই ইতিকাফ অবস্থায় অথবা একটা রাত নিজেকে আবদ্ধ করে নেবেন, আমি মসজিদেই থাকবো, সালাত আদায় করব, কোরআন তেলাওয়াত করব, জিকির করব, মন খুলে আল্লাহর কাছে কাঁদে। মন খুলে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ফেরত দেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বহু জায়গায় বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। কেউ যদি অনেক গুনাহ করে, নিজেদের উপরে জুলুম করে, এরপরে যদি মনে করে যে আল্লাহ ছাড়া তো কেউ নাই, আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, সে নিজেকে মনে করে আল্লাহ ছাড়া কে আছে আমাদের, আল্লাহ ছাড়া তো আমাদের কেউ নাই, এটা যদি সে মনে করে, গুনাহ থেকে যদি মুক্ত হয়, উলাইকা জাযাউহুম মাগফিরাতু, উলাইকা জাযাউহুম মাগফিরাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই রেখেছেন ক্ষমা, আল্লাহ তাদেরকেই ক্ষমা করবে। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وأعدت للمتقين। আল্লাহ বলে দিয়েছেন, তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো, ক্ষমার প্রতিযোগিতা। এটা ক্ষমার প্রতিযোগিতার মাস, ক্ষমার প্রতিযোগিতার সময়, ক্ষমার প্রতিযোগিতার রাত। কখন করবে, কখন প্রতিযোগিতা করবে, কখন দৌড়াবে? গুনার বোঝা তো অনেক ভারী হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফিল মুসাল্লা। সালাত আদায় করে যারা যারা বসে আছেন, নিজ নিজ জায়গায় বসে আছেন, আপনি যতক্ষণ বসে থাকবেন আপনাকে ক্ষমা চাওয়া লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফেরেশতারাই তার জন্য দোয়া করবে, আল্লাহ তুমি একে ক্ষমা করো, এরপর রহম করো।
একে ক্ষমা করো, এর উপর রহম করো। যতক্ষণ আপনি বসে থাকবেন, আপনার ওযু থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার এইভাবেই গুনাহ মাফ হতে থাকবে। ইবনে বাত্তাল রাহিমাহুল্লাহ, আলী ইবনে হাসান ইবনে বাত্তাল সহিহ বুখারীর ব্যাখ্যাকার, তিনি বলতেছেন, ইয়া সাওয়া, হে গুনাহগারেরা, হে গুনাহগারেরা, তোমরা যারা গুনাহ করে নিজেদের বোঝাকে ভারী করেছো, তোমাদের গুনার বোঝা অনেক বেশি ভারী হয়ে গেছে, গুনার ঝুড়ি তোমাদের লম্বা হয়ে গেছে, তোমরা নিরাশ হইও না। আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে না পারো, তাহলে সালাত আদায় করে জায়গায় বসে থাকো, ফেরেশতাদের দোয়াতেই তোমাদের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আযনাবা যামবা, যখন কেউ গুনাহ করে ফেলে, ফাতারাফা, এবং বুঝতে পারে আমি গুনাহ করেছি, তখন যদি তওবা করে, গুনাহ করেছি, আপনারা বুঝতে পারেন না গুনাহ করার পরে, গুনাহ করার পরেই বলবেন আস্তাগফিরুল্লাহ, বলেন তো আস্তাগফিরুল্লাহ, আবার বলেন আস্তাগফিরুল্লাহ, তওবা করবেন, গুনাহ থেকে ক্ষমা চাইবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহান আল্লাহ সঙ্গে সঙ্গে তার তওবা কবুল করে নেবেন। ইল্লামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله غفورا رحيما। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তওবা তো তখনই কবুল হবে যখন পাপ করার পরেই অজ্ঞতাবশত করে ফেলেছি পাপ। পাপ তো মানুষই করবে, নাকি অন্য কেউ করবে? পাপ মানুষ করবে। পুরো গরু ছাগল হাঁস মুরগির পাপ করে না, এবং তাদের পাপ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও যদি ক্ষমা চায়, অবশ্যই আল্লাহ তার পাপগুলো ক্ষমা করে দিবেন এবং তার তওবা কবুল করে নেবেন। কিন্তু যারা পাপিষ্ঠ, যারা নিয়মিতভাবে ধারাবাহিকভাবে পাপের সাথে জড়িয়ে আছে, আল্লাহ বলতেছেন তাদের তওবা গ্রহণ করা হবে না। মৃত্যুর সময় বলবে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমি তওবা করলাম, না, আল্লাহ তাদের পাপগুলো ক্ষমা করবেন না। ভাইরা আমার, আমরা ক্ষমার ভিখারি। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, এটা আপনাদের মনে আছে? এই আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ একটা ছোট্ট গল্প নিয়ে আসছেন। ওনারা মুফাসসির মানুষ। কুরতুবী, ইমাম তাবারি, কুরতুবী না, ইমাম তাবারি রাহিমাহুল্লাহ তাফসীর জগতে যত ভালো তাফসীর আছে তার মধ্যে অন্যতম এটা তাফসীরে তাবারি। তো ওনারা তাফসীর করেছেন এইভাবে, আল্লাহর কাছে মানুষ যদি ক্ষমা চায় তাহলে আল্লাহ ক্ষমা করে দেন, তওবা করলে আল্লাহ তওবা গ্রহণ করেন। এইখানে যে আয়াতটা পড়লাম সূরা আল ইমরানের, ওয়ামাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, যারা মনে করতেছে আমার গুনাহ আল্লাহ ছাড়া কে ক্ষমা করবে, কেউ আছে? গুনাহ ক্ষমা করার কেউ আছে? ক্ষমা করবেন কে? আল্লাহ। ক্ষমা চাইবেন কার কাছে? আল্লাহ গ্রহণ করবেন না? গ্রহণ করবেন ইনশাআল্লাহ। এটা কি আপনাদের মনে হয় আল্লাহ ক্ষমা করবেন? কি অন্তর থেকে বিশ্বাস করেন? ইনশাআল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহুম্মা গফিরলি বলেন, আপনি বিশ্বাস করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো উনি বলছেন যে কেমন? আল্লাহর কাছে ক্ষমা চাইলেই ক্ষমা হয়ে যায়, এবং যদি মনে করে যে আমার আর কেউ নাই ক্ষমা করা, আরে টাকা ভিক্ষা চাইতে গেলে আপনি না দিলে আরেকজন দিবে,
ও না দিলে আরেকজন দিবে, ও না দিলে আরেকজন দিবে, তো দিবে না? বাবা না দিলে মা দিবে, মামা না দিলে ভাই দিবে, না হলে মামা দিবে, না হলে খালু দিবে, ফুফা দিবে, এলাকার মধ্যে চেয়ারম্যান দিবে, না হলে রাষ্ট্রপতি দিবে, না হলে বৈশ্বিক ভাবে আমি হেল্প পাবই। কিন্তু ক্ষমার অধ্যায়টা এটা কার সাথে সম্পৃক্ত? আল্লাহর সাথে সম্পৃক্ত। ক্ষমা একমাত্র আল্লাহর কাছেই হতে হবে এবং তিনিই ক্ষমা করবেন। ছোট্ট ছেলে যাদের আশ্রয়স্থল একমাত্র মা, যখন খুঁজে খুঁজে মা বলেছে এই ধরনের অপরাধ যদি আর করিস তাহলে তোর ঘরে জায়গা নাই, এটা মনে বলে দিলাম ফাইনাল, তোর ঘরে জায়গা নাই, খাওয়াও নাই। আবার মা ক্ষমা করে না? আবার ক্ষমা করে দেয়। তো মা আরেকবার ফাইনাল দিয়েছে, এরপরে তুই ঘরে আসবি না, তোর জন্য জায়গা নাই, বাড়িতে আসছে যা, তুই বের হয়ে যা, তোর জন্য কোনো জায়গা নাই। ছোট্ট ছেলে, মায়ের সন্তান, মা বাবার সন্তান। আমাদের যাদের মা বাবা এখন আছে তারা বলতে পারবেন, যাদের মা বাবা নাই, দুনিয়া থেকেই চলে গেছেন, তাদের শৈশবের স্মৃতিটা স্মরণ করলে বুঝতে পারবেন যে আমার মা বাবা আমার সাথে কেমন করত, কিভাবে আদর করত, কিভাবে বকা দিত এবং কিভাবে তার সবকিছু মেনটেন করত। মা বলে দিয়েছে ফাইনালি আর জায়গা নাই, বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে। গিয়ে রাত ভর ঘুরে ঘুরে কে জায়গা দিবে আর কে খেতে দিবে, ঘুরে ঘুরে আবার বাড়িতে আসছে, এসে দেখছে বাড়ির দরজা বন্ধ, জায়গা তার কোথাও না। দরজায় চৌকাঠে মাথা রেখে ওখানে ঘুমিয়ে গেছে মায়ের বোন। আবার কারণ ফিরে আসছে কার কাছে? আবার মায়ের কাছে ফিরে আসছে। কিন্তু মা আবার গভীর রজনীতে ভিতরটা একটু যেন খা খা করে ওঠে, আহ আমার ছেলেকে তো বের করে দিলাম, কোথায় গেল? এটাই হয় সাধারণত। আবার খুঁজতে বের হয়, বের হওয়ার পরে দেখছে যে দরজায় মাথা রেখে ঘুমিয়ে গেছে। মা সন্তানকে কোলে তুলে দেয়, কোলে তুলে দেয় মানে কি? তার সমস্ত অপরাধ ক্ষমা হয়ে গেছে, আর কিছুই নেই তার, বরং মাই এখন যেন একটু ইতস্তবোধ বা অপরাধবোধ ফিল করতেছে, না আমি কেন তাড়িয়ে দিলাম, আমার সন্তানটা এভাবে কষ্ট পেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বান্দা যদি ফিরে আসে, তাহলে মা যদি ক্ষমা করতে পারে, একটা রহমত দ্বারা পুরো পৃথিবী মায়ের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, একটা রহমত পুরো বাবার মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, একটা রহমত পুরো জাতি দুনিয়াতে যত প্রাণী আছে, যত মাছ আছে, যত মুরগি আছে, গরু ছাগল আছে, যত প্রাণী আছে, তাদের সবার মধ্যে শুধু একটা রহমত ভাগ করে দেওয়া হয়েছে। আর মহান আল্লাহর কাছে জমা আছে ৯৯টা রহমত আছে। ৯৯টা রহমত আল্লাহর কাছে আছে। আল্লাহর কাছে যদি বান্দা ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে ফেরত দেন না। মা যেমন তার সন্তানকে ফেরত দেয় না শত অপরাধ করার পরে, তাহলে যিনি সৃষ্টি করেছে, যিনি অক্সিজেন দিয়ে বড় করেছেন, যিনি সবকিছু দিয়েছেন, যে সে আল্লাহর কাছে রহমতের ভিখারি যদি আমরা হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহর কাছে ক্ষমা চান। লাইলাতুল কদর আপনাদের কাছে আমার 5টা কথা। 1, আজকে 20 রমজান, বাকি 9টা বা 10টা আজকে সহ অন্তত রমজানটাকে সুন্দর করে পালন করবেন। সিয়াম, সাহারি এবং ইফতারি মনে করবেন না। সাহারি না করলে রোজা হয় নাকি হয় না? হয়। ইফতারি যদি করতে না পারেন, সিয়ামের ক্ষতি হবে, তাহলে বাদ দেন সাহারি ইফতারি। সাহারি আর ইফতারিকে সিয়াম মনে করবেন না। মাঝখানের সময়টা গুরুত্বপূর্ণ। হারাম, অবৈধ, নষ্টামি, নোংরামি, বেহায়াপনা, বেপরদা, জুলুম, অত্যাচার যা কিছু আছে বলে যান, সিয়ামকে সুন্দর করেন। 1 নাম্বার কাজ। 2 নাম্বার, এই রমজানে যতটুকু বাকি আছে চাইলে পারেন অন্তত একটা খতম দেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআন অর্থ বুঝেও পড়েন, 1টা 2টা আয়াতের অর্থ বুঝেন।
আমি একটু বলি, রমজান মাস, একজন খ্রিস্টান ভাইকে জিজ্ঞাসা করা হয়েছিল, মানে খ্রিস্টান বলতে সে মুসলিম, খ্রিস্টান থেকে মুসলিম হয়েছে। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি কেন ইসলাম গ্রহণ করলে, কোনো কারণ আছে? তো বলছে একটা আয়াত। কিসের আয়াত? কোরআনের আয়াত। একটা আয়াত আমার জীবন চেঞ্জ করে দিয়েছে। একটা আয়াত। বলছে হ্যাঁ, একটা আয়াত আমি 1000 বার শুনেছি। ও আরবি, আরব বুঝে, খ্রিস্টান। একটা আয়াত আমার জীবন চেঞ্জ করে দিয়েছে। কি আয়াত? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করছো আমি তোমাদের এমনিতেই সৃষ্টি করেছি? না না, এমনিতেই সৃষ্টি করি না। তোমরা কি আমার কাছে আবার ফেরত আসবে না? তোমরা কি তাই মনে করো? এই আয়াত আমার জীবন চেঞ্জ করে দিয়েছে। আমি 1000 বার শুনেছি। শুনে শুনে দেখলাম যে না, এটা আসলে আমাদের লাইফ নয়। আমাদের লাইফ এই কোরআনের কাছেই আছে। এই একটা আয়াতের কারণে আমি আজকে ইসলাম গ্রহণ করেছি। আপনি কি মনে করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কি 3টা আয়াত তেলাওয়াত করতে পারো না? তোমরা কি বাড়িতে গিয়ে মোটা তাজা একটা লাল উট চাও? তোমরা গিয়ে দেখো যে বাড়িতে আমার জন্য অপেক্ষা করছে। সাহাবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ, কে না চায় এমন? আল্লাহ নবী বললেন মাত্র 3টা আয়াত তেলাওয়াত করো। 3টা আয়াত তেলাওয়াত করলেই, অন্য রিওয়ায়েতে আছে সালাতের মধ্যে, যেভাবেই হোক আপনি 3টা আয়াত তেলাওয়াত করেন। 3টা আয়াত তেলাওয়াত করেছেন আজকে, আল্লাহর রাস্তে একটু হাত তুলে দেখাবেন আল্লাহর দরবারে 3টা আয়াত তেলাওয়াত করেছেন। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কয়টা আয়াত হলো? আজকে সবাই পড়লেন তো? পড়লেন না? আমার সাথে পড়েছেন না? আপনার ছোট বাচ্চাটা পড়েছে? ওকে পড়া। তাহলে আমরা বিসমিল্লাহ সহ সূরা ইখলাসের 2টা এবং টোটাল 3টা আয়াত তেলাওয়াত করেছি। দেখেন ফজিলত, দেখেন আমরা এই ফজিলত পেয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং আপনার জন্য ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে মোটা তাজা লাল উট আমাদের জন্য সংরক্ষণ রেখেছেন। সুবহানাল্লাহ। এটা আপনি পেয়ে যাবেন। এর চাইতে উত্তম, আমি ভুল বললাম, মানে এটা নয়, এর চাইতে উত্তম কিছু আল্লাহ আমাদের জন্য রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী 2টা আয়াত শুনলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই 2টা আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহর নবী বললেন ওয়াজিবাত, ওয়াজিব হয়ে গেল গো। সাহাবীগণ বললেন ওমা ওয়াজিবাত ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হলো? আল্লাহর নবী তখন বললেন ওই যে তেলাওয়াত করলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, 2টা আয়াত তেলাওয়াত করলো। এই 2টা আয়াত তেলাওয়াতের কারণে মহান আল্লাহ খুশি হয়ে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। তাহলে একটা আয়াত আপনার জীবন চেঞ্জ করতে পারে না? নাজাতের কারণ হতে পারে না? আল্লাহ নবী বলেন আসমাহিরু বিল কুরআনি মা আসসাফারাতিল কিরামিন বারারা। যারা কোরআন নিয়ে থাকে, কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন তেলাওয়াত করে, কোরআনের অর্থ পড়ে, কোরআনের শায়নুজুল পড়ে, কোরআনের ঘটনা পড়ে, কোরআনের কিসসা পড়ে, কোরআনের গল্পের সাথে সম্পৃক্ত হয়, যারা এইভাবে কোরআনের সাথে জীবন যাপন করতেছে, কিয়ামতের দিন তারা ওই জিবরিল, মিকাইল, তারপরে মালাকুল মাউত, ওই সম্মানিত ফেরেশতাদের সাথে তারা ভাষণ করবে। এটা কি ছোটখাটো বিষয়? সম্মানিত উপস্থিতি, আমি কোরআনের কথা আর অত বলতেছি না, এবং কোরআন বলবে শেষ কথা। কোরআন বলবে ইয়াকুলুল কুরআন মানাতুহুন নাওমা বিল-লাইল। হে আল্লাহ, আমি রাতে ঘুমাতে দিই না, আমাকে তেলাওয়াত করেছে। ফাশাফিনি ফিহি, আল্লাহ তুমি তার জন্য আমি সুপারিশ করছি, তুমি গ্রহণ করো। ফায়ুশফান, এটা বলার সঙ্গে সঙ্গে সুপারিশ গ্রহণ করা হবে। তাহলে আপনি কোরআন তেলাওয়াত করেন। সামনে জায়গা থাকলে একটু চলে আসেন, না হলে 3 তলায় জায়গা আছে, 3 তলা যথেষ্ট জায়গা করা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের এই সাভার নামাবাজার মসজিদটা মাশাআল্লাহ রুচিশীল এবং স্বাস্থ্যসম্মত ওর এভরিথিং, এবং এসিরও ব্যবস্থা করা হয়ে গেছে। আজকে ঠান্ডার দিন এসি চালানো লাগে নাই, এবং আপনারা 3 তলায় গেলে দেখতে পাবেন আলহামদুলিল্লাহ 3 তলার কাজ প্রায় পরিসমাপ্তির পথে আলহামদুলিল্লাহ। আপনারা স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে সেখানে আপনারা সালাত আদায় করতে পারবেন। এবং আজকে আমি মানে যেটা 3 তলার যে ওযুখানাটা,
অজুখানাটা আজকে কিন্তু উদ্বোধন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং অত্যন্ত সুন্দর, অত্যন্ত চকচকে এবং ঝকঝকে করা হয়েছে। এটা আপনাদের জন্য। আপনারা মসজিদের জন্য যখন দান করবেন কোটায় বা বাটিতে, তখন হাত খুলে মন খুলে দুইটা খুলেই দান করবেন। চেষ্টা করবেন রমজান মাস কত টাকা দিলাম এটা একটু পরে দেখিয়ে দিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারীহিল মুরসালাত, ঝড়ের গতিতে দান করতেন। আমরা তো যাকাতের কথা বলি না, যাকাত তো দিবেন, ওটা ফরজ, না দিলে খবর আছে। কিন্তু যদি আপনার ইয়াটা পেতে চান, কিয়ামতের ময়দানে যদি আরশে ছায়া পেতে চান, অথবা আপনার টাকা দিয়ে ছায়া তৈরি করা হবে যদি এমন পেতে চান, আল্লাহ নবী বলছেন যে যতটুকু দান করবে তার ছায়া তত বড় করা হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনারা মাহরুম হবেন কেন? মসজিদে দান করবেন। মসজিদে মুসাফিররা আসে, তাদের জন্য যতটুকু পারে ততটুকু দান করবেন। আপনাদের এখানে ইমাম আছে, মুয়াজ্জিন, খাদেম যারা আছে, আপনাদের তাদের জন্য যদি কোনোদিন মনে হয় যে তাদের জন্য আমি একটা কিছু নিয়ে যাই, আমার সন্তান তো 3টা, তাদের জন্য 60,000 80,000 টাকার বাজার হয়ে গেছে, তাহলে ওদের জন্য একটু ভাগে রেখেন। 60,000 80,000 ইমামদের জন্য বাজার করতে হয় না, তাদের জন্য যতটুকু পারেন ততটুকু করবেন, সাথে থাকার চেষ্টা করবেন। আপনি আরেকজনকে সাথে নিয়ে মনে করবেন একটা এতিমদের জন্য আমরা কিছু করি, এতিমদের জন্য কিছু করবেন, এতিমদের জন্য একটু বাজার করে দিবেন। যে যতটুকু যেভাবে পারেন দান খয়রাত, টাকা বিতরণ করবেন। টাকা, ওই টাকা যার আপনার কাছে, যেটা আপনার টাকা নাকি আল্লাহর টাকা, ওটা আপনার কাছে রাখতে দিয়েছে। আমরা কি বলতে পারবো এই টাকাটা রাখো তো, কিছুক্ষণ পরে আমি এসে বললাম 10,000 টাকা দাও, ও যদি আমাকে জিজ্ঞেস করে 10,000 টাকা কি করবেন, আপনার মেজাজ খারাপ হবে না? আরে আমি চাকর, তোকে রাখতে দিলাম টাকা, তুই আমাকে জিজ্ঞেস করিস আমি কি করব? তোর কাছে 2 লাখ টাকা আছে, রাখতে দিয়েছি, তুই ওখানে 10,000 টাকা দে। আসলে টাকাটা এমন, অর্থটা এমন, সম্পদটা এমন, এই অর্থগুলো, সম্পদগুলো আল্লাহ আপনাকে আমানত দিয়েছে আপনার কাছে। আপনি কোন পথে খরচ করেন এটা দেখবে। ভালো পথে খরচ করেন, ভ্রষ্টামির পথে ক্ষমতা খরচ করবেন না। এত সাহারি ইফতারি পথে বেশি খরচ করবেন না। যদি আজকে এখানে ইফতারি আছে আলহামদুলিল্লাহ, আমি ইফতারি বলতে বুঝেছি আহামরি একবারে ডালা সাজি ইফতার বিভিন্ন জায়গায় দিয়ে দিচ্ছে, মেয়ের বাড়িতে, ছেলের বাড়িতে, অমুকের বাড়িতে, এইভাবে। এটা একটা মানে কি বলবো, মানে ট্র্যাডিশনাল হয়ে গেছে। ইফতার একটা খেজুর দিলেই হয়। আমাদের এখানে আজকে ইফতারি আছে আলহামদুলিল্লাহ, ভালো আয়োজন করা হয়, মুখরোচক স্বাস্থ্যসম্মত ইফতার। আমি এর আগেও করেছি, গত বছর ছিলাম না, উমরা গেছিলাম, এই জন্য হয় নাই। এবছর আসি, আজকে থাকবো ইনশাল্লাহ। আসর পর থেকে প্রশ্নোত্তর সহ আলোচনা হবে, আপনারা এখানে থাকবেন ইনশাল্লাহ, উপস্থিত আসবেন তো ইনশাল্লাহ। ইফতারিও আয়োজন হচ্ছে, আপনারা হয়তোবা দেখেছেন, আপনারা থাকবেন। তারপরে আমি কয়েকটা কথা বলতে চাইছিলাম, এখানে থেমে গেল। একটা হলো সিয়াম সুন্দর করা, 2 নম্বরে কোরআন তেলাওয়াত করা, 3 নম্বর আপনাদের আমি মানে নসিহা করব, আমি আদেশ করতে পারি না। নসিহা হলো এই 10টা রাতের অন্তত একটা রাত জাগবেন, পারবেন ইনশাআল্লাহ? একটু মন ভরে বলেন তো ইনশাআল্লাহ। আমি আপনাকে ওয়াদা নিলাম না, কিন্তু এটা ওয়াদা না, এটা আপনি যদি ইনশাআল্লাহ বলেছেন, ইনশাআল্লাহ বলে আর ওয়াদা হয় না, অর্থাৎ এটা কসমও হয় না। এই জন্য আপনারা ইনশাআল্লাহ বলেছেন, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আমি সহ আল্লাহ যেন আমাদেরকে জাগার তৌফিক দান করেন, আমিন। 4 নাম্বার, আপনারা এগুলো এর মধ্যে আছে ইফতারি করা বা ইফতারি করা, সেগুলো করবেন। 4 নাম্বার, বেশি বেশি করে দান করা, দানের বিষয় যেটা আমি বলেছিলাম, বেশি বেশি করে দান করা। 5 নাম্বার, যাকাত যে কোনো মূল্যে হিসাব সমাপ্ত করা, আর যাকাত হিসাব সমাপ্ত করে 5 দিন 10 দিনের মধ্যে দিয়ে দিবেন, নাহলে রমজান মাসই থাকলো, নাহলে 2 বছর 1 বছর পর্যন্ত রেখে দিবেন যাকাতের টাকা, এটা হবে না। ফেতরা দিবেন চাউল দিয়ে, 3 কেজি চাউল মাথা পিছু, ছোট অথবা বড়, আপনার বাড়িতে যারা আছে নারী পুরুষ সবার জন্যই 3 কেজি। সিয়াম রাখলেও 3 কেজি, না রাখলেও 3 কেজি, সবাইকে দিতে হবে। আপনারা ফেতরাটা অবশ্যই, যাকাতুল ফিতর যেটা, সেটা অবশ্যই আপনারা আদায় করবেন। আমাদের এখানে মুসাফির আছে, নৌ মুসলিম যারা আছে, এক ভাই আসছে, ও বলতেছে 5 বছর আগে এখানে ইসলাম গ্রহণ করেছিল, ওনার জন্য আপনারা যদি পারেন তাহলে কিছু দিবেন। আমাদের এখানে ইমাম এবং খাদেম আছে, তাদের জন্য দিবেন। মসজিদের জন্য যতটুকু পারেন আপনারা দিয়ে যাবেন। আর আমার পক্ষ থেকে একটা ছোট্ট আবেদন আছে, আমি দারুল হুদা ইসলামিক কমপ্লেক্সের প্রিন্সিপাল, সেখানে আমরা এতিম লালন পালন করছি। আপনাদের পক্ষ থেকে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। বিশেষ করে এতিম প্রতিপালন বিষয়টা আমাদের একটু বেগ পেতে হয়, এবং এই পারপাসে যে টিচার আছে
বা কর্মচারী আছে, এই জন্য তাদের জন্য প্রায় 100 জন এতিম এখানে থাকে, তাদের জন্য অনেকেই সাহায্য করে, সহযোগিতা করে। আলহামদুলিল্লাহ আপনাদের এই সাভার নওবাজার মসজিদের আমি 17 সাল থেকে আছি না ভাই, 17 সাল থেকে আমি আপনাদের এখানে আছি, সাথে থাকার চেষ্টা করি। আর কেন যেন আমি আপনাদের মনে হয় মহব্বত একটু বেশি করি, আল্লাহর কসম, আল্লাহে আপনাদের সাথে আমার যে আন্তরিকতাটা। এবং আমি আজকে আসছি, যে কয়েকজনকে বলেছি আমি আজকে সাহারির আগে আসছি, তো আমাকে সে কয়েকজনই বলেছে যে আমাকে ফোন দিলেন না কেন, সাহারি করতেন। এই আন্তরিকতা আসলে সব জায়গায় পাই না। আমি তো পুরো বাংলাদেশেই ঘুরি, তো এখানকার বিষয়ে আগেও আমি বলেছি, আজকেও আমি আপনাদেরকে বলে ফেললাম, এটা বলার নিয়াতে খুতবায় উঠি নাই। তো যাই হোক, বললাম দারুল হুদা ইসলামিক কমপ্লেক্সের এতিমখানার জন্য অন্তত একজন এতিম যদি লালন পালন করতে পারেন, আপনি আপনার দ্বারাতেই নাজাতের কারণ হতে পারে। আল্লাহ নবীর সামনে আবু হুরায়রা হাদিস, একজন শেষ করি, একজন ব্যক্তি গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরটা খুব কঠিন, কি করব বলেন তো? আল্লাহ নবী বললেন, তাহলে আতইমিত তুআমা ওয়ামসাহ রাসাল ইয়াতীম, তাহলে তুমি মানুষকে খেতে দাও। আপনারা ইফতার করেন না, মানুষকে করান তো, ইফতার করান, মানুষকে খেতে দেন, সাহারি করাবেন, ইফতারি করাবেন, যখন তখন খেতে দিবেন বা খাওয়ার জন্য কোনো পয়সা দিয়ে দিবেন। এটা করলে মানুষের অন্তর নরম হয়। এবং 2 নম্বর বললেন, তুমি এতিমদের মাথায় হাত বুলিয়ে দাও। এতিমদের মাথায় হাত বুলালে আপনার অন্তর নরম হবে, মানে এতিমদের দেখভাল করলে, দেখাশোনা করলে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করে। পরিশেষে আল্লাহর কাছে আবারও চাই, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাদের সকল গুনাহ এবং সকল প্রকার গুনাহ থেকে আমাদেরকে মুক্ত করে দাও। আল্লাহ তুমি আমাদের এই ছোট বড় যে কোনো গুনার কারণে তুমি আমাদেরকে গ্রেফতার করো না। আমাদের মধ্যে যারা এখনো গুনাহগার আছি, আল্লাহ তুমি আমাদেরকে আজকেই তুমি আমাদেরকে নিষ্পাপ অবস্থায় বাড়িতে ফেরার তৌফিক দান করো। আমাদের মধ্যে থেকে যারা মৃত্যুবরণ করেছেন, আমাদের মসজিদ কমিটির অন্যতম যারা সদস্য ছিলেন, যাদের আত্মীয় স্বজন, স্ত্রী যারা চলে গেছেন দুনিয়া থেকে, এবং আমাদের মধ্যে থেকে যারা আছেন, যাদের মা বাবা ভাই বোন চলে গেছেন, আল্লাহ এই রমজানের কারণে, এই জুমার কারণে আমরা সিয়াম অবস্থায় আজকে আছি, এই ওসিলায় আল্লাহ তুমি তাদের কবরকে শান্তির জায়গা বানিয়ে দাও, তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ তুমি আমাদের সুস্থতা দাও, আল্লাহ তুমি আমাদের সুস্থ অবস্থায় ইবাদত করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দিও, আল্লাহ তুমি আমাদেরকে গ্রেফতার করো না, আল্লাহ তুমি আমাদেরকে জিজ্ঞাসা করো না। কিয়ামতের ময়দানে 70,000 থেকে 70,000 49 কোটি তুমি বিনা হিসাবে জান্নাতে দিবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই 49 কোটি মানুষের অন্তর্ভুক্ত করে নিও, আমিন ইয়া রাব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।